দেখো এই অঙ্কটা দেখো, এটাও কিন্তু 2020 সালে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষায় এসেছিল মেইন এক্সামে। তো এই অঙ্কটা দেখো খুবই সিম্পল অঙ্ক। এই সমস্ত অঙ্ক আমি কিন্তু আগের আরও 18টা এরকম ভিডিও দেওয়া আছে, ওখানে পেয়ে যাবে। তবুও আমি এটা করে দিচ্ছি যেহেতু এটা পরীক্ষায় এসেছিল। খুবই সিম্পল। তো আমার যে সমস্ত ভিডিওগুলো 18টা দেওয়া আছে সেটা একটা প্লে লিস্টে আছে, পেয়ে যাবা। প্লে লিস্টের নামটা হলো লোক সংখ্যার সঙ্গে অবশিষ্ট কাজ এবং খাবারের অঙ্ক। আমার প্লে লিস্টে গেলেই তোমরা দেখতে পাবে, ওখানে অনেক 18টা অঙ্কটা দেওয়া আছে, অনেক ধরনের অঙ্ক। ঠিক আছে, তো তবু এটা করে দিচ্ছি। দেখো সিম্পল এটা, সেটা হচ্ছে দেখো এখানে 5টি পাম্প 8 ঘন্টা কাজ করে 30 দিনে একটি জলাধার শূন্য হয়, মানে জল সেচ করে খালি করে দেয়। এবার হচ্ছে 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে। খুবই সিম্পল। তো মনে মনে একটা চিন্তা করে নাও যে কোনো একটা পুকুর বা কোনো একটা জলাধারকে কীগুলো পাম্প বসালো, পাম্প বসিয়ে দিনে নিশ্চয়ই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম পাম্পটা চলবে, জলটা বাইরে ফেলে দেবে, ফলে কী হবে, জলাধারটা জল খালি হয়ে যাবে। এরকম একটা ঘটনা। তো আমরা এইভাবে লিখে নিচ্ছি। এখানে হচ্ছে আমরা 3টা জিনিস পাচ্ছি। পাম্প পাচ্ছি, দিনে 8 ঘন্টা কাজ করে 30 দিনে জলাধারটি শূন্য হয়, এটা প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বলছে 4টি পাম্প, 5টার জায়গায় 4টা হয়ে গেল, 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা পাম্পটা চললো, তাহলে কত দিনে জলাধারটা জলশূন্য হবে, এটা বের করতে হবে। তাহলে পাম্প, এখানে পাম্প, এখানে দিলাম ঘন্টা সময়, আর এখানে দিলাম দিন। তো 1 নম্বর কন্ডিশন হিসেবে কি আছে, 5টা পাম্প, তাই তো, সময় হচ্ছে 8 ঘন্টা করে দিনে কাজ করে, কত দিন লাগে, 30 দিন লাগে, তাই তো, এটা হচ্ছে কন্ডিশন। তো তারপর বলছে 4টি পাম্প, 5টার জায়গায় 2 নম্বর কন্ডিশন কী হচ্ছে, পাম্পের সংখ্যা হয়ে গেল 4টে, দিনে 8 ঘন্টা, এখানে 6 ঘন্টা কাজ করে, 8 ঘন্টার জায়গায় 6 হয়ে গেল, তাহলে কত দিন লাগবে, আমরা ধরলাম x দিন লাগবে। এই এক্সের মানটা আমরা বের করব কেমন করে। এবার দেখো আমরা বলছি যে যেহেতু এক্সের মান বের করব, তাহলে এটা দিনের ঘরে আছে, তো সময়ের সঙ্গে দিনের সম্পর্কটা কি সেটাকে দেখো। মনে মনে ভাবছো একটা জলাশয় পাম্প লাগানো আছে, জলাশয় থেকে জলটা বাইরে ফেলে দিচ্ছে, এরকম একটা ঘটনা। তাহলে এবার দেখো দিনে 8 ঘন্টা করে কাজ করে, তার মানে কি এই 8 ঘন্টা কি, দিনে 8 ঘন্টা পাম্পটা চলে। তো এবার পাম্পের দিনে 8 ঘন্টা চলে, সেই জায়গায় যদি দিনে 6 ঘন্টা চলে, তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই দিনটা আরও বেশি দিন লাগবে, তাই তো। 8 ঘন্টার জায়গায় যদি পাম্পটা 1 ঘন্টা চলে প্রতিদিন, তাহলে কি 30 দিনের জায়গায় আরও বেশি দিন সময় লাগবে, জলটা খালি হতে বেশি দিন সময় লাগবে। তো কী হচ্ছে দেখো, সময়টা যদি কমছে তাহলে দিনটা বেড়ে যাচ্ছে। এবার যদি আবার উল্টোটা ভাবি, দেখো মনে করো 8 ঘন্টা চলছিল পাম্পটা, সেখানে যদি দিনে 12 ঘন্টা পাম্পটা চলে, তাহলে কি দিন সংখ্যা কমে আসবে, 30 দিনের জায়গায় আরও কম হয়ে যাবে, আরও কম দিনে খালি হয়ে যাবে, তাই তো। তার মানে সময়টা যদি বাড়ছে, দিনটা কমছে, সময়টা যদি কমছে দিনটা বাড়ছে, মানে একটা আরেকটার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে একটা আরেকটার ব্যস্তানুপাতিক। তো এবার দেখো এই জিনিসটাই বোঝায়, সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক। একটা বাড়লে আরেকটা কি বাড়ছে না কমছে, দিনে যদি সময় বাড়ে তাহলে দিন সংখ্যাটা কমে যায়, এটা হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো আমরা আরেকটু বলে নিই। দেখো আমরা এরকম করলাম, সরি এটাকে এরকম করে দিই, উপরে 30, উপরেরটা 30 উপরেই লিখলাম। তো আমরা এইভাবেই দিলাম, উপরে 30 নিচে এক্স, 30 বাই নিচে এক্স, যেহেতু এইটা বের করতে হবে এক্স, তাই এক্সের জায়গাটাই আগে লেখা হলো। ঠিক আছে, তো এবার সমান সমান এই দুটোর গুণফল হাবিজাবি কিছু হবে, উপরে নিচে হবে, কীভাবে হবে সেটা আমরা দেখছি। এবার দেখো 30 বাই এক্স, যেহেতু উপরটা বাই নিচেরটা লিখলাম, তাহলে আমরা কি দেখলাম যে সময়ের সঙ্গে দিন হচ্ছে ব্যস্তানুপাতিক, সময়ে বাড়লে দিনের সংখ্যা কমে, সময়ের পরিমাণ কমলে দিনের সংখ্যাটা বেড়ে যায়। তাহলে এরো চিহ্নটা আমরা এইভাবে দিলাম, এটা এরো চিহ্নটা এইভাবে দাও, উল্টো। ঠিক আছে, তাহলে 30 বাই এক্স লিখলাম, তাহলে এখানে লিখতে হবে 6 বাই 8। ঠিক আছে,
এটার সঙ্গে এটা হয়ে গেল। এবার পাম্পের সঙ্গে দিনের সংখ্যা দেখো। পাম্প যদি 5টার জায়গায় যদি 10টা পাম্প লাগানো থাকে তাহলে কি দিন সংখ্যা কমবে। পাম্পের পরিমাণ যদি 5টার জায়গায় যদি 25টা পাম্প একসঙ্গে লাগানো হয় তাহলে কি দিনের পরিমাণটা 30 দিনের জায়গায় আরও অনেক কমে আসবে। অর্থাৎ পাম্প যদি সংখ্যা বাড়ে দিন সংখ্যা কমে যায়। এবার পাম্প যদি 5টার জায়গায় একটা যদি পাম্প লাগায় জলাধার শূন্য করতে, একটা যদি পাম্প লাগায় তাহলে কি দিনের পরিমাণটা 30-এর জায়গায় আরও বেশি হয়ে যাবে। অর্থাৎ পাম্প যদি বাড়ছে দিন সংখ্যা কমছে, পাম্প যদি কমছে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে এটা ব্যস্তানুপাতিক। তো এটা বা এটা করেছি আমরা ডাউনেরও, তাহলে এটা হবে আপেরও। ঠিক আছে, তাহলে গুণন দিয়ে কী হবে, এটা লিখতে হবে, এটা লিখলাম, গুণন দিয়ে এটা লিখতে হবে, তাহলে কি 4/5। এটাই শুধু বোঝার, আর কিছু নেই। এই ফরম্যাটটা যদি তোমরা করে নিতে পারো তাহলে হয়ে গেল। এবার এখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে, এবার কাটাকাটি করো। ঠিক আছে, এই ফরম্যাটটা তৈরি করাটাই হচ্ছে বুদ্ধির কাজ। এইখানে এতটুকু করে দিলে যে কেউ পারবে অঙ্কটা। ঠিক আছে, তো এটা কাটাকাটি করে উপর নিচে কাটাকাটি হবে। 4 দুগুণে 8, 2 দিয়ে এটাকে কাটলাম 3। এবার এ পাশেও কাটাকাটি, যেহেতু গুণন চিহ্ন আছে, 3 দিয়ে 3 10 30, আর কিছু হয় না। উপরে নিচে কিন্তু হবে না। ঠিক আছে, কাটাকাটি উপরে হবে, নিচে যখন গুণন থাকে। তাহলে উপরে থাকছে এটা কিছু নেই মানে 1, x × 1 করলে x, 5 10 50, x কি 50 দিন। এটা কিন্তু অ্যান্সার। তো তোমাদের শুধু টার্গেট থাকবে এই জিনিসটা রেডি করা। ঠিক আছে, যে কোনো অঙ্ক এরকম যখন থাকবে তখন এই জিনিসটা রেডি করা, যে একটার সঙ্গে আরেকটার সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। অ্যাকচুয়ালি সময়ের সঙ্গে দিন সবসময়ই ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। সময়ের সঙ্গে অর্থাৎ টাইমের সঙ্গে দিন সবসময় ব্যস্তানুপাতিক হয়। টাইম বাড়লে দিন সংখ্যা কমে, টাইম কমলে দিন সংখ্যা বাড়ে। তো ঠিক আছে, তো এটার মধ্যে সূত্রের কিছু নেই, বাস এই এতটুকুই সূত্র। আর এইটাকে যদি তোমরা ঐকিক নিয়মে করো তাহলে লিখতে হবে কী রকমভাবে সেটা আমি বলে দিচ্ছি। এটা তো একটা শর্টকাট নিয়মে হয়ে গেল। এবার যদি ঐকিক নিয়মে করো তাহলে লিখতে হবে 5টি পাম্প 8 ঘন্টা চললে জলাধার শূন্য হয় 30 দিনে, তাই তো? এটা হলো প্রথম কন্ডিশন। তাহলে এবার একটা নাও, একটি পাম্প এই 8 ঘন্টায় যদি চলে, তাহলে দেখো 5টা পাম্প যদি 8 ঘন্টা চলে 30 দিন লাগে। তাহলে একটি পাম্প যদি 8 ঘন্টা চলে তাহলে কি হবে, দিন সংখ্যা বেশি লাগবে, তাই তো? তাহলে কত দিন লাগবে, তাহলে 30 × 5 এত দিনে। তাহলে একটি পাম্প 1 ঘন্টা চললে তাহলে কী হবে, 30 × 5 এই 8টাও গুণন হবে, এত দিন লাগবে। এবার দেখো 4টি পাম্প 6 ঘন্টা, 4টি পাম্প 6 ঘন্টা, এটা বের করবো। তাহলে এবার দেখো একটি পাম্প যদি, তাহলে 4টি পাম্প 1 ঘন্টা চললে, দেখো একটি পাম্প 1 ঘন্টা চলে এত দিন লাগে, তাহলে 4টি যদি চলে তাহলে কি হবে, কম হবে। 30 × 5 × 8, তার নিচে হবে 4, হয়ে গেল। তাহলে 4টি পাম্প, ঠিক আছে, 4টি পাম্প যদি 6 ঘন্টা চলে, তাহলে 4টি পাম্প 1 ঘন্টা চলে এই এত দিন লাগে, তাহলে 4টি পাম্প যদি 6 ঘন্টা চলে তাহলে কম লাগবে। 30 × 5 × 8/4 × 6, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো, দেখো 4 দুগুণে 8, 6 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5 30, 5 5 25, 25 দুগুণে 50 = 50 দিন। ঠিক আছে, তো তোমরা যদি ঐকিক নিয়মে করো তবুও কিন্তু এই জিনিসটা একই রেজাল্ট আসবে। তো আমরা শর্টকাট নিয়মে এইটাই করে নিলাম, এটা হচ্ছে বেস্ট। আর বোঝার জন্য তোমাদের হচ্ছে এইটা। ঠিক আছে, ঐকিক নিয়ম আর শর্টকাট নিয়ম হচ্ছে এটা। তো এই অঙ্কগুলো আমার প্লে লিস্টে 18টা অলরেডি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে যদি প্রত্যেকটা ভিডিও দেখো, একটু বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার অঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে শিখতে পারবে। ঠিক আছে, এসব অঙ্ক 2-1টা কিন্তু থাকে পরীক্ষায়। যেমন এই অঙ্কটা 2020 সালে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষার মেইন এক্সামে ছিল। আশা করি বুঝতে পেরেছ। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা
যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।